এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না। তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, মাঠে মাঠে কৃষাণের মুখে, ঘরে ঘরে কৃষাণের বুকে। স্মৃতিবেদনা রাখিনি রে, তবু ওই বিজয়ী বীর সেনা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, শোধ হবে না। পাহাড়ি আঁকাবাঁকা পথ মারিয়ে এই জায়গাটিতে আসতে হয়। স্থানটি নির্জন সবুজ শ্যামল, চারপাশ উঁচু নিচু অসংখ্য টিলা ঘেরা। এরকমই একটি টিলায় এই শহীদ স্মৃতি উদ্যান। মুক্তিযুদ্ধ চলাকালে পুরোটা সময় এখানে মানুষদের ধরে এনে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি সেনারা। এরপর থেকে এই জায়গাটির নাম অনুসারে শালুটিকর বধ্যভূমি ও গণকবর হিসেবে পরিচিতি পায়। সিলেটের অন্যতম বড় বধ্যভূমির একটি এই শালুটিকর গণকবর বধ্যভূমি। সিলেট মহানগর ও এর আশেপাশের এলাকা থেকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পক্ষের সপক্ষের লোকজনকে ধরে এনে এখানে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি সেনারা। অকথ্য নির্যাতন চালানোর পরে এই ক্যাডেট কলেজ সংলগ্ন ক্যাম্পাসে মাটি চাপা দেওয়া হতো তাদেরকে। অসহায় নারীদেরও এখানে নিয়ে এসে নির্যাতন করে তারা মাটি চাপা দিয়েছে। হত্যার পর 2 শতাধিক লোককে এখানে গণকবর দেওয়া হয়। এসব তথ্য জানা ছিল সবার, লোকের মুখে মুখে, বইয়ের পাতায়। কিন্তু শহীদদের স্মরণে ছিল না কোনো স্মৃতি উদ্যান। পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এই জায়গাটি। সিলেট ক্যাডেট কলেজ সংলগ্ন হওয়ায়, সংরক্ষিত এলাকা হওয়ায় এখানে প্রবেশাধিকারও ছিল সংরক্ষিত। এমনকি এখানে কাদেরকে হত্যা করা হয় তার কোনো তালিকাও ছিল না। তবে সেই না থাকার আফসোস গোছাতে এগিয়ে এলেন 2 জন। মানুষ এসে যেন এই জায়গায় শ্রদ্ধা নিবেদন করতে পারে, সেজন্য এখানে তারা নির্মাণ করেছেন মেমোরিয়াল পার্ক। সেনাপ্রধান ও এরিয়া কমান্ডারের সহযোগিতায় তারা নির্মাণ করেন এই কাজ। বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল সালাম ও ডাক্তার জিয়াউদ্দিন আহমেদের উদ্যোগে অর্থায়নে সিলেটের শালুটিকরে বধ্যভূমিতে গড়ে উঠেছে নান্দনিক এই মেমোরিয়াল পার্ক। ফলে স্বাধীনতার 52 বছর পর প্রথমবারের মতো এই শহীদদের স্মৃতিচিহ্ন খুঁজে পান সব স্বজনেরা। মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা শহীদদের খুঁজে বের করার মূল কাজটি করেন। প্রথম ধাপে তারা এখানে গণকবর দেওয়া 66 জন শহীদের নাম ঠিকানা শনাক্ত করতে সক্ষম হন। শ্বেতপাথরে নাম খোদাই করা হয়েছে। প্রক্রিয়াটি চলমান। যখন যাদের নাম নিশ্চিত হওয়া যাবে তা এখানে লিপিবদ্ধ করা হবে বলে জানিয়েছেন উদ্যানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। এই বধ্যভূমিতে গণকবর দেওয়া শহীদদের পরিচয় পেতে স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে স্মৃতি উদ্যানে 66 জন শহীদের নামফলক বসানো হয়েছে। পরবর্তী সময়ে আরও শহীদদের সন্ধান পাওয়া গেলে তাদের নামও ফলকে যুক্ত করা হবে। 2023 সালের 4 মার্চ এই উদ্যানের উদ্বোধন করেন। এখানেই শায়িত আছেন শহীদ সৈয়দ সিরাজুল আবদালের স্ত্রী সৈয়দা সাকিনা আবদাল। এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের স্বজনেরা। তাদেরই একজন রীনা চক্রবর্তী। 71 রীনা চক্রবর্তী মায়ের গর্ভে। তখন পাকিস্তানি বাহিনী হত্যা করে তার বাবা গোকুলানন্দ চক্রবর্তীকে। বাবার মৃত্যুর কয়েক মাস পর জন্ম হয় তার। তিনি বলেছিলেন, কেবল গল্প শুনেছেন বাবার, মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, কিন্তু কোথাও বাবার কোনো স্মৃতিচিহ্ন ছিল না। অবশেষে 52 বছর পর বাবার স্মৃতিচিহ্ন খুঁজে পেলেন তিনি। কখনো না দেখা বাবার স্পর্শ পেলেন তিনি। তানিয়া আপার পরিবার জানতে পারেন ওনার আব্বা তৎকালীন পৌরসভায় চাকুরি করতেন, আব্দুল মুসাব্বির বাসির মিয়া। এই বধ্যভূমিতে শায়িত আছেন। 2023 সালের 16 ডিসেম্বর তানিয়া আপা ওনার আব্বার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। ফলক দেখিয়ে চোখের পানিতে বলেন মনের দুঃখের কথা, যন্ত্রণার কথা 52 বছর পুষে রেখেছিলেন ভিতরে। এই যন্ত্রণাগুলো দেখা যায় না, শুধু অনুভব করা যায়। তবে অর্ধশত বছর আগে 71-এর লড়াকু দিনে মুক্তিকামী বাঙালিদের ধরে নিয়ে পাক হানাদারদের চালানো নির্মম হত্যাযজ্ঞ ও নির্যাতনের ক্ষতচিহ্ন আজও বয়ে বেড়াচ্ছে সিলেট ক্যাডেট কলেজের পেছনের টিলারই পাদদেশ। এ উদ্যানে স্থাপিত নামফলক বা সমাধিলিপি দেখলে ভাবনার জগৎ আলোড়িত হয়। শিহরিত হতে হয় বাংলাদেশের জনযুদ্ধে সংগঠিত গণহত্যার ব্যাপকতা দেখে। মুক্তিযুদ্ধ আসলে এদেশের সকল শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণের মানুষকে সর্বশান্ত করে দেওয়ার যুদ্ধ ছিল। এই 9 মাসে কেউ হয়েছেন সর্বশান্ত, কেউ হননি। মুক্তিযুদ্ধ দীর্ঘমেয়াদে যদি মুক্তিযুদ্ধ সংঘটিত হতো তাহলে সবাইকেই সর্বশান্ত হতে হতো শহীদ পরিবারের সন্তান। পাক হানাদার বাহিনী এদেশের
মুক্তিকামী সব মানুষকে হত্যা করতে চেয়েছিল। তাই ৯ মাসে দেশ জুড়ে শহীদ হয়েছেন প্রায় ৩০ লক্ষ মানুষ। সিলেটের শহীদ স্মৃতি উদ্যানে দাঁড়ালে বোঝা যায় শুধু বাঙালি নয়, পাত্র, মণিপুরী, উরাং জাতিগোষ্ঠী মানুষের রক্তে কেনা আমাদের এই স্বাধীনতা। এদেশের সকল জাতিসত্তার মানুষকেই প্রাণ দিতে হয়েছিল স্বাধীনতার জন্য। আর এই কথাটি ভালো করে উপলব্ধি হয় এই স্মৃতি উদ্যানে পা রাখলে। এই স্মৃতি উদ্যান স্থাপত্য শৈলীর জন্য নয়, এখানে শায়িত বিভিন্ন পরিচয়ের মানুষের এক অনন্য উদ্যান। এক একটি সমাধি এ উদ্যানের বৈচিত্র্যময় এক একটি পুষ্পবৃক্ষ। এখানে কর্নেল সাহেবের পাশে সৈনিক, চা বাগানে ম্যানেজারের পাশে চা শ্রমিক, হাজী সাহেবের পাশে ভট্টাচার্য মশাই, চক্রবর্তীর পাশে নমশূদ্র, এখানে হিন্দুর পাশে মুসলিম, বাঙালির পাশে মণিপুরী, পাত্র, উরাং জাতিগোষ্ঠীর মানুষের সমাধি। এই সমাধি প্রাঙ্গণে দাঁড়ালে উপলব্ধি করা যায় অসাম্প্রদায়িক বাংলাকে। উদ্যানের প্রতিটি সমাধি একই মর্যাদার এপিটাফে করা, সকলের এক পরিচয়, শহীদ মুক্তিযোদ্ধার সমাধি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মোট কতগুলি স্থান বধ্যভূমি হিসেবে চিহ্নিত হয়েছে সে সংক্রান্ত কোনো পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যায় না। তবে ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিংসের কমিটি এদেশে প্রায় ৯৪২টি বধ্যভূমির সন্ধান শনাক্ত করেছে। এমনই একটি বধ্যভূমি হচ্ছে তৎকালীন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের বন্দিশালা, বর্তমানে সিলেট ক্যাডেট কলেজের পাশের এই বধ্যভূমি। শহীদদের সমাধির সামনে বা শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে এই প্রজন্মের পক্ষে উপলব্ধি করা সম্ভব নয় যুদ্ধের ভয়াবহতা, গণহত্যার ব্যাপকতা। প্রতিটি সমাধির সামনে নতুন প্রজন্ম দাঁড়িয়ে উপলব্ধি করুক যুগে যুগে, সময়ে সময়ে যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগের কথা। তাদের উপলব্ধিতে আসুক এই আত্মত্যাগের বিনিময়ে আজকে যে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি, এই পতাকার মর্যাদা, পতাকার সম্মানটা উপলব্ধি থেকেই আমাদেরকে দেশ গড়ার প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবাইকে মিলেই আমাদেরকে দেশ গড়তে হবে, একটা সুন্দর দেশের জন্য। যারা প্রাণ দিয়েছেন তাদেরকে যেন আমরা যথাযোগ্য সম্মান দিতে পারি, তাদেরকে সম্মান করতে যেন আমাদের কোনো কার্পণ্য না হয়, সেই প্রত্যাশা সবার কাছে। সম্মান যেন আমরা করতে পারি, হৃদয়ের অন্তঃস্থল থেকে সবার জন্য যেন আমরা ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করতে পারি। তাদের আত্মত্যাগের ব্যাপকতা, তাদের যে আত্মত্যাগের যে কথা, তাদের যে আত্মত্যাগের যে শহীদ পরিবারের যে ব্যথা, এগুলো যেন আমরা উপলব্ধি করতে পারি। উপলব্ধি আমাদেরকে নিয়ে যাবে সামনের দিকে, সুন্দর বাংলাদেশ করতে আমাদেরকে সহায়তা করবে। নতুন প্রজন্মের কাছে এই প্রত্যাশা, আমরা সবাই মিলে যেন একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি, সবার আত্মত্যাগ সফল হবে সে জায়গায়।